অগণিত এসব অট্টালিকার আকাশ ছোঁয়া প্রতিযোগিতায় আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। হাজারো ধনাঢ্য কোটিপতির বসবাস এদেশে। অসংখ্য ইমারতের ভিড়ে দারিদ্রতা যেন চোখেই পড়ে না। কিন্তু আমাদের দৃষ্টিকে একটু প্রসারিত করলেই দেখি এমন দৃশ্য, যা দেখে মানবতা আঁতকে কেঁদে ওঠে। বাংলাদেশে প্রায় ৫৭ মিলিয়ন মানুষ দরিদ্র। এদের মধ্যে ২০ মিলিয়ন খুবই দরিদ্র, যাদের আয় দৈনিক $১-এরও কম, যেখানে ১ কেজি ডালের দামও $১ চেয়ে বেশি। অর্থাৎ দারিদ্র্যের অভিশাপে পিষ্ট দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী। বঞ্চিত মানুষের কষ্ট অনুধাবন ও এর একটি মৌলিক পরিবর্তন এনে সুন্দর বাংলাদেশ ও একটি সুন্দর পৃথিবী গড়তে যাত্রা শুরু করে মানবিক সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে। দরিদ্র বা ইয়াতিম শিশু, যারা ভবিষ্যতের গর্বিত নাগরিক, এদেরকে সঠিক শিক্ষায় গড়ে তুলে সমাজের অন্য ১০ জন মানুষের মতো সুন্দর জীবন উপহার দিয়ে মানবিক এ সংস্থাটি দারিদ্রতার ভয়াল থাবা থেকে মুক্ত করতে চায় সমাজকে। তাই প্রতিষ্ঠার পর থেকে আপনাদের সহযোগিতায় বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের নানা অঞ্চলে ৪৬১ জন দরিদ্র শিশুকে প্রদান করেছে যুগোপযোগী শিক্ষা। এদের অনেকেই মুখস্থ করেছে পবিত্র কোরআন এবং ২০০ জন ইয়াতিমকে আপনাদের দানে খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থা করেছে, যাদের মধ্যে ইতোমধ্যেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ৬১ জন। শরীরের অক্ষমতা আর অর্থের অভাবে নানা রোগে কাতর মানুষ অনিশ্চিত জীবনযাপন করে। বিশেষ করে যাদের চোখের আলো নেই, দেখতে পায় না, তাদের অবস্থা আরও করুণ। অন্ধ দরিদ্র মানুষদের চোখে আলো ফিরিয়ে দিতে গ্লোবাল এইড ট্রাস্ট নিয়মিত আয়োজন করছে ক্যাটারাক্ট অপারেশন এবং পরিচালিত করছে নানা ধরনের মেডিকেল ক্যাম্প। এছাড়াও বিতরণ করেছে অ্যাম্বুলেন্স। পিছিয়ে পড়া গ্রামের নারীদের অনেকেই শৈশবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এসব নারীদের কোরআনের মৌলিক শিক্ষায় শিক্ষিত এবং জীবনমান উন্নয়নের জন্য প্রদান করছে বিভিন্ন প্রশিক্ষণ। বর্তমানে মোট ২৩টি কেন্দ্রের তত্ত্বাবধানে শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করে জীবনমান উন্নয়ন করেছে প্রায় ৬,০০০ নারী। মানবিক এই সংস্থাটি অত্যন্ত যত্নের সাথে আপনাদের দানে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন দরিদ্র অঞ্চলে প্রদান করছে ঈদ গিফট, কোরবানি, জাকাত, ফিতরা এবং শত শত গরিব পরিবারকে আর্থিক সহযোগিতাও প্রদান করছে। বহুমুখী মানবিক সেবার পাশাপাশি দুর্যোগে আক্রান্ত বিশ্ববাসীকেও সহযোগিতা করছে সংস্থাটি। ঘূর্ণিঝড় সিডর পরবর্তী সহযোগিতা এবং ঘূর্ণিঝড় আইলায় আক্রান্তদের তাৎক্ষণিক সহযোগিতা প্রদান করেছে মানবিক এ সংস্থাটি। বিতরণ করেছে খাদ্য, বস্ত্র, পানি এবং প্রদান করেছে চিকিৎসা। এছাড়াও গৃহহীনদের জন্য নির্মাণ করেছে ঘর। প্রতিষ্ঠা করেছে দুর্গত অঞ্চল বাগেরহাটে একটি সাইক্লোন সেন্টার, যা মসজিদ এবং ইসলামিক সেন্টার হিসেবে সেবা প্রদান করছে। গ্লোবাল এইড ২০০৯ সালে ইন্দোনেশিয়ায়, ২০১০ সালে হাইতির ভয়াবহ ভূমিকম্পে এবং ২০১২ সালে বার্মার নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে তাৎক্ষণিকভাবে। যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির উদার সাহায্যে আজ গ্লোবাল এইড ট্রাস্ট আলহামদুলিল্লাহ এর কাজকে এতদূর বিস্তৃত করেছে, তাদের জন্য রয়েছে গ্লোবাল এইড ট্রাস্টের উপহার। প্রতি বছর ব্রিটেনের ৭টি সিটিতে গ্লোবাল এইড আয়োজন করছে জাকাত কনফারেন্স। এছাড়াও হজ কনফারেন্স এবং নিকাহ কনফারেন্সের মাধ্যমে মানুষকে জীবনের ধর্মীয় প্রয়োজনীয় তথ্য এবং জ্ঞান শিক্ষা দিচ্ছে। ২০১২ সালে গ্লোবাল এইড নিয়েছে অনন্য এক উদ্যোগ। চ্যানেলস টেলিভিশনের সহযোগিতায় আয়োজন করেছে জনপ্রিয় রিয়েলিটি শো কিউ ফ্যাক্টর। এর ধারাবাহিকতায় প্রাথমিকভাবে লন্ডনে প্রতিষ্ঠা করতে যাচ্ছে কিউ ফ্যাক্টর একাডেমি। গ্লোবাল এইড ট্রাস্টের নানাবিধ কার্যক্রমকে এগিয়ে নিতে প্রয়োজন আপনাদের উদার এবং ধারাবাহিক সহযোগিতা। আসুন আমাদের দানে গড়ে তুলি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি পৃথিবী এবং দ্বীনি জ্ঞানের আলোয় আলোকিত করি মানুষের জীবন। আল্লাহ আমাদের সকল সেবার কাজ কবুল করুন। আমিন।